এই বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন, যারা নিজেদের ইজ্জত আবরু বিকিয়ে দিয়েছেন এবং তার সাথে সাথে স্মরণ করি যে ব্যক্তিটি সেই সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আসলে একটি দেশের জন্ম যেভাবে হয়, সব দেশের জন্ম কিন্তু একইভাবে হয়নি। আমাদের বাংলাদেশের জন্ম আমরা একটি যুদ্ধের মধ্য দিয়ে ছিনিয়ে এনেছি, কারণ দয়ায় কিন্তু আমরা আমাদের স্বাধীনতা পাইনি, বা আলোচনার মাধ্যমে আমাদের স্বাধীনতা নিশ্চিত হয়নি। একটি রক্তক্ষয়ী যন্ত্রের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। কাজে আমাদের কাছে স্বাধীনতাটা ভিন্ন, সব দেশের মতো একই রকম নয়। আজকের এই তরুণ প্রজন্মের কাছে অবশ্যই বাংলাদেশের ইতিহাস এবং সঠিক ইতিহাস তুলে ধরাটা আমাদের খুবই জরুরি। বিভিন্ন সময় ইতিহাসকে বিকৃত করার জন্য চেষ্টা করা হয়েছে। আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা জরুরি, কিন্তু আসলে আমরা কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। কিন্তু এটা সত্য যে চূড়ান্ত পর্যায়ে ইতিহাস তার ধারাবাহিকতার মধ্যে দিয়ে এগিয়ে যায়। কেউ ইচ্ছা করলে হয়তো কিছুদিন সেটাকে ডিরেল করতে পারে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে সেটা পারে না। বাংলাদেশের ইতিহাসও আমরা বিশ্বাস করি, আমরা হয়তো যারা যুদ্ধ করেছে একদিন থাকবো না, কিন্তু তার ইতিহাস থাকবে। ইতিহাস সত্য কথাটাই বলবে। আসলে পাকিস্তান জন্মই হয়েছিল এমন একটা ভাবে যে একদিক দিয়ে পূর্ব পাকিস্তান, মাঝখানে হাজার মাইল দূর আরেকটি পশ্চিম পাকিস্তান, দুটি অংশ। পৃথিবীর ইতিহাসে খুব কম কি এরকম কোনো ইতিহাসই নাই আমার জানা মতে এই ধরনের কোনো দেশ অবস্থান করে। কিন্তু সেই সময় পাকিস্তান যারা স্বাধীন করেছিলেন, সেই সময় আমাদের বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের বা তৎকালীন ব্রিটিশ আমলের যারা লড়াই করেছিলেন, লড়াই অর্থে আন্দোলন সংগ্রাম করেছিলেন, তারাও স্বাধীনতা চেয়েছিলেন। একটা ভূখণ্ড আমরা পাকিস্তান পেয়েছিলাম, কিন্তু সেই পাকিস্তান বাস্তব অর্থে একটি দেশ হিসাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না।